উদ্বোধন বারাসাতেই হবে এবং আগামী 3 দিন এখানে চলবে, 4 দিন চলবে, কিন্তু যাত্রা উৎসব চলবে 1 সপ্তাহ ব্যাপী অন্যান্য সব জায়গায়। যাত্রা একাডেমি আরো অনেক দিন বিভিন্ন জায়গায় চলবে। যাত্রা উৎসব আপনারা জানেন খুব পপুলার, এটাও একটা লোকশিল্প এবং এই যাত্রা উৎসব আমরা যখন ছোট্ট ছিলাম গ্রামে গেলেই শীতকালে বিশেষ করে যাত্রা দেখতে যেতেই হতো। আর যাত্রা দেখার জন্য সেই যে মনের মধ্যে একটা অকুণ্ঠ অপেক্ষা করে থাকা, কখন শুরু হবে, কখন দেখব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যাত্রা দেখে। এখন তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে উৎসবে যাত্রাকে প্রায় কম্পালসারি করে দিয়েছি। এই কারণে করেছি, মানুষ যেটা ভালোবাসে সেটাকে সবসময় গ্রহণ করা উচিত। এটা একটা লোকশিল্প বটে এবং সচেতনতা জাগরণ, সমাজ সম্বন্ধে চেতনা বাড়ানো, লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, ইতিহাসের পটভূমিকায় বিভিন্ন ঘটনাকে মানুষের কাছে উপস্থাপিত করা, কখনো কখনো গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা, কখনো কখনো সামাজিক কোণ থেকে শুরু করে সাংস্কৃতিক কোণ, ঘরের ঝগড়া থেকে শুরু করে আনন্দ, সবকিছুর মাধ্যমে যাত্রা শিল্প এগিয়ে আসে তার নতুন নতুন যাত্রার সম্ভার। শান্তিগোপাল বাবুর নাম আমরা প্রায় সবাই শুনেছি, যেমন মাকুন্দার লট্ট ভীষণ পপুলার লট্ট কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছেন যারা ভীষণ পপুলার এবং এই যাত্রা যারা করে, যাত্রা শিল্পীরা, যাত্রা যারা তৈরি করেন, যারা সহযোগিতা করেন, কর্মীরা, তাদের অনেক কষ্ট করে করতে হয়, যাত্রাটা রেগুলার করতে হয়। এবং তাই আমাদের সরকার যাত্রা শিল্পীদের জন্য আগে তাদের নানা রকম সমস্যা হতো, কখনো প্রশাসনের সাথে, কখনো দমকলের সাথে, কখনো রাস্তায়, নানা রকম ভাবে তারা হ্যারাস হতো। কিন্তু এখন আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং যারা যাত্রা শিল্পী তাদের স্টিকারও দেওয়া হয় যাতে অযথা কেউ তাদের বিরক্ত না করে। অনেক সময় শিল্পীদের কাছে চাঁদা চাওয়া হয়, টাকা চাওয়া হয়, তারা পারে না, তারা কোথা থেকে করবে, তারা শিল্পী, তারা তো করতে যায়। পুলিশের রেট ঠিক করে দেওয়া হয়েছে একটা যাত্রায় সিকিউরিটি মানি কত লাগবে, দমকল পারমিশন, যাত্রা শিল্পীদের গিয়ে পৌঁছলে তাকে সহযোগিতা করা, প্রশাসন তো করবে, সাথে সাথে আমি মনে করি সাধারণ মানুষ সবচেয়ে বেশি সহযোগিতা তাদের করতে পারে। প্রশাসন একা সবকিছু করতে পারে না, মানুষ 9 কোটি, প্রশাসনে কতগুলো মানুষ, 60,000 হবে, 70,000 হবে, 9 কোটি মানুষকে কম্পেয়ার করবে কি করে? আইন শৃঙ্খলা তারা দেখবে, কোনো অন্যায় করে তারা অ্যাকশন নেবে, এটা তাদের কাজ, মানুষকে শান্তিতে রাখা। কিন্তু আমাদেরও একটা ভূমিকা আছে, যাতে এই মানুষগুলো যখন আমার পাড়ায় আসবে, আমার গ্রামে আসবে, তাদের সহযোগিতা করে। আমি এখনো জানি অনেক যাত্রা শিল্পী আছে যারা, তাদের ইনকামটা তো রোজ হয় না, অনেক কষ্ট করে জীবন কাটাতে হয়। একসময় জুতিকারি আমি জানতাম, নামী শিল্পী, আমি গতকাল তাকে দেখতে গিয়েছিলাম, কাল রাতে মারা গিয়েছিল। এমন এক সময় হয়, অনেকটা আমরা জানি, ট্রিটমেন্ট করবার পর্যন্ত কেউ থাকে না,
সহযোগিতা করতে পারে। এবং আগের বার যারা যাত্রা শিল্পী তাদের টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 7,000 টাকা পাওয়া হয়েছিল আফটার সো মেনি ইয়ার। এবং তাদের কথা চিন্তা করে আমি এবারেও বলছি যে 6,000 টাকা থেকে 7,000 টাকা আমরা করেছিলাম। আমি ওখানে জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছি কাগজটা নিয়ে আসতে, সবকিছু নিয়ে এত এ করবেন না, আপনাদের প্রতি উৎসাহ ভালো কাজে নেই, শুধু খারাপ কাজে সারাক্ষণ একটা যাত্রা উৎসব কত কষ্ট করে লোকগুলো এসছে, আপনাদের কোনো কারণ নেই তো। এই ভাই আপনি তো বলছেন কেন, কারণটা কি? সবাই তো দাঁড়িয়ে আছে, একটা চিঠি দিতে এসে চিঠি দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। সারাক্ষণই এই হয়। এখন আমিও তো একটা মানুষ, এক একটা মিটিং এ 1 লক্ষ চিঠি দেখবো কখন? তার যতটা পারি একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে কাজ করি। এটা একটা যাত্রা উৎসব, মনে রাখবে এটা রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা একটা কালচারাল অনুষ্ঠানের জায়গা যেখানে শিল্পীরা আছে। বছরে একদিনই ওদের সাথে আমার দেখা হয়। এই সুযোগটা ওদের দিন যাতে আরো ভালো করে যাত্রাও করতে পারে। আমি যে কথা বলছিলাম, আগের বারে যাত্রা শিল্পীদের আমরা যাত্রা সম্মান দিচ্ছি, যাত্রা শিল্পীদের সম্মান দিচ্ছি। আগের বারে ওদের টাকা বাড়ানো হয়েছিল 6,000 টাকা থেকে 7,000 টাকা। আমাদের আর্থিক সংকট থাকলেও যাত্রা শিল্পীদের টাকা এবারেও 7,000 টাকা থেকে আমরা 8,000 টাকা করছি। তার কারণ সত্যি তাদের প্রবলেম হয়। সুতরাং যেটা ছিল 6,000 সেটা আমাদের গভর্নমেন্ট এসে বাড়িয়ে 8,000 টাকা করলে আমার এখানে অর্থী আছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, আমার এখানে শহীদুল আছে সংখ্যালঘু দপ্তরের সেক্রেটারি, আমার এখানে রশ্মি আছে উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমার এখানে অর্ণব আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমার সাথে আমার সহকর্মী অরূপ আছে, বালু আছে, জ্যোতিপ্রিয় মল্লিক, ডক্টর উপেন বিশ্বাস আছেন, মঞ্জিত ঠাকুর আছেন, চন্দ্রিমা আছে, কৃষ্ণা আছে, রবিমা আছে, জুলফিকার আছে, বিনা আছে, পদ্ম আছে, ফারজানা আছে, ব্রাত্য আমার এডুকেশন মিনিস্টার আছে, আমার সাথে এখানে উষারানী মন্ডল আছে, এটিএন আব্দুল্লাহ আছে, বিশ্বজিৎ আছে, সুরজিৎ বাবু আছে, নারায়ণ আছে, কেষ্টদা আছেন, ধীমান আছে, রফাকার আছে, অর্জুন আছে, অনেকেই আছে। সব নাম রহিমা আছে, কেষ্টদা আছে, সব নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আর আছে চিরঞ্জিত সকরথিক সহ আমার সমস্ত কর্মাধ্যক্ষরা সহ জেলা পরিষদের, পঞ্চায়েতেরও অনেকে এসছেন এখানে, আরো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরাও আছেন, বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, গাওয়ার থেকে সহ মধ্যমগ্রাম সহ অনেকেই, দমদম সহ, তারা সহ আমার বারাসাতের সাধারণ মা বোনেরা আছেন, মা ভাই বোনেরা আছেন, প্রশাসন আছে, আর আছেন আমার যাত্রা শিল্পীরা। আমার ডিএম সঞ্জয় বানসাল, এসপি তন্ময় সহ অনেকেই আছেন, বিডিও লেভেল থেকে শুরু করে আমাদের ওসি লেভেল থেকে শুরু করে ডিএসপি, আইজি, ডিআইজি, এডিজি সকলেই আছেন। আমি সকলের পক্ষ থেকেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যাত্রার দিনগুলো ভালো করে কাটুন, আপনারা ভালো করে যাত্রা দেখুন, যাত্রার মান খুব ভালো হোক, এটা আমরা চাই। আমরা যাত্রা উৎসবে নিজেরা উপস্থিত থেকে আমরা সম্মানিত বোধ করছি। আমার সাথে সাংসদ কাকুরি বৈদ্যুৎ এবং নুরুল আছে, সুজিত আছে, আমি তাই আমরা এখানে থেকে সম্মানিত বোধ করছি। কিছুক্ষণ যাত্রা আমরাও দেখব, তারপরে আমরা এখান থেকে চলে যাব অন্য অনুষ্ঠানের পথে। তার কারণ আপনারা শুনলে আশ্চর্য হবেন, এত কাজের মধ্যেও কালচারাল যে রেগুলেশন, শিক্ষার যে জাগরণ, একসময় আমরা রেনেসার কথা শুনেছি, নবজাগরণ। আমি এখনকার সময়ে বলতে পারি এটা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে একটা শুভ জাগরণ হচ্ছে, নতুন করে শুভ জাগরণ। আগে তো কেউ জানতোই না শিল্প কি, শিল্পী কি, যাত্রা কি, নাটক কি, গান কি, সঙ্গীত কি। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সমস্ত কিছু জুড়ে হচ্ছে। এবং এই মাসেই কালচারাল ডিপার্টমেন্টে শুধু 11টা প্রোগ্রাম আছে, অন্য ডিপার্টমেন্ট ভুলে যান। শুধু অনেক প্রোগ্রাম, অনেক কাজ, এই কাজগুলোকে নিয়ে আমাদের চলতে হবে। আমি সবাইকে শান্তিপূর্ণভাবে বসতে অনুরোধ করব। মেয়েরা যারা বসে আছেন তাদের শান্তিপূর্ণভাবে বসে থাকতে দিন।
সহ যাত্রা